আমার সন্তানেরা, ওগো আমার ভাইরা, তার তোমরা কোথায় কি আছো? অমুকের আব্বা তো আর কথা বলে না, মনে হয় সে দুনিয়ার থেকে বিদায় নিছে। সবাই যখন দৌড়াদৌড়ি করে আসলো, দেখলো অমুকের আব্বা আমি ইন্তেকাল করেছি। সবাই একটু কান্নাকাটি করবে, চারতলার উপরে ছিলাম, পালঙ্গের উপরে সুন্দরভাবে ঘুমায়। আহারে, এশার নামাজটা আদায় করতে পারলাম না, ফজরের নামাজটা আদায় করতে পারলাম না। আমাকে চারতলা থেকে, পালঙ্গের থেকে আমাকে নামিয়ে একেবারে নিচের সিঁড়ির নিচে ঢুকায়া দিছে। সকাল যখন হয়েছে, আমাকে বারান্দার থেকে উঠানে নামিয়েছে। মসজিদে এলান হয়ে গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, লাশ দাফন হবে অমুক সময়। আমি এবার চিল্লাচিল্লি করতেছি, ওগো আমার ভাইরা, আমি তো তোমাদেরই ভাই। গোসল দেওয়া হইতেছে ডলাঢলি কইরা, সে চিল্লাচিল্লি করতেছে, ভাই আমার শরীরে বড় ব্যথা, আমার শরীরে বড় ব্যথা, তোমরা আমাকে আস্তে আস্তে ডইলা ডইলা ধোয়াও, আমাকে কষ্ট দিও না। সবাই বলতেছে সুন্দর করে ধোয়াও, দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করো। আত্মীয় স্বজন চলে আসছে, কেউ আবার এসে দেখেই অমনি চলে যাইতেছে, সময় নাই, বলতেছে সময় নাই, তোমরা দ্রুত দাফন দেওয়ার ব্যবস্থা করো। হাইরে দুনিয়া, যখন খাটুরা নিয়ে জানাজার স্থানে গেল, জানাজা হইতেছে, ওই মুর্দা ব্যক্তি চিল্লা চিল্লি করতেছে, ভাই আমি তো তোমাদেরই ভাই, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? যখন চার পেয়ালার উপরে কাঁধে করে যখন আমাকে ওই গোরস্থানের দিকে নিয়ে যায়, ও ভাই তুমি কেন কোরআন শিখবা না? তুমি কেন নামাজ পড়বা না? তুমি কেন আল্লাহকে ডাকবা না? তুমি কেন আলেমের পিতা হবা না? তুমি কেন হাফেজের পিতা হবা না? তোমার জানাজাটা পড়াইলো কে? অমুক মাদ্রাসার শিক্ষক, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। কিন্তু তোমার কি পোড়া কপাল, তোমার সন্তানটা তোমার জানাজা পড়াইতে পারলো না। জানাজা তো দূরে যাক, জানাজায় দাঁড়িয়ে যে দোয়াটা পড়তে হয়, সে দোয়াটাও তোমার সন্তানকে তুমি শিখাইলা না। কোরআন তো দূরে যাক, তোমার কবরে পাশে দাঁড়িয়ে তোমার সন্তান কি দোয়া করবে, কি পড়বে, সেটাও তুমি শিখায় গেলা না। বড় আফসোস লাগে। দুনিয়াতে দেখা যাইতেছে স্বচক্ষে, যারা বড় বড় শিক্ষিত বানাইছে, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, তাদের সন্তানগুলো বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, অল্প শিখেছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, সে অল্প রোজগার করে। এই জন্য আমাদেরকে এখন থেকে চোখ কান খোলা রেখে চলতে হবে যে আমার বৃদ্ধ বয়সে যেন বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দিকে খেয়াল করতে হবে। জানাজা শেষ, আমাকে দাফনের ব্যবস্থা করা হলো। সমস্ত মানুষজন, আমি যাদের জন্য অট্টালিকা করেছিলাম, গাড়ি বাড়ি করেছিলাম, টাকা পয়সা বানিয়েছিলাম, তারা আমাকে কবরে রেখে কিন্তু চলে আসবে।